টোটো সব বন্ধ করে দিয়েছে, আমাদের ওই পুরো অতটা রাস্তা আমাদের হেঁটে হেঁটে পার হতে হয়েছে। তো যাই হোক, এরপর চলে এলাম কিন্তু আমরা ডিনার করতে। আর ডিনার করতে কোথায় এলাম, এই যে দেখো ভূতের রাজা দিল পর, এই রেস্টুরেন্টে আমরা চলে এলাম। তো প্রথমবারই এসছি, তো চলো তোমাদেরকে দেখাই কেমন। চলো ভেতরটাতেও নিয়ে যাব। বাইরেটা এরকম ছিল, আমি একটুখানি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম আর সঙ্গে নিজেকেও দেখাচ্ছিলাম। যাই হোক চলো, এই যে ভেতরে ঢুকছি, চলো তোমাদেরকেও ভেতরে নিয়ে যাই। আর এই যে আমরা ভেতরে চলে এসেছি, তো ভেতরটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন, তো দেখতে থাকো। আর ভেতরটা কিন্তু পুরো খালিই ছিল, যার জন্য আমার একটু দেখাতে সুবিধাই হয়েছে। কেউ সেরকম ছিল না, আমরা যখন গেছি তখন কেউ ছিল না, আমরা যাওয়ার পরে কিন্তু রেস্টুরেন্টটা আস্তে আস্তে লোক হয়েছে। যাই হোক চলো দেখিয়ে দিই। ভেতরেও কিন্তু ওখানে একটা হরর মিউজিক চলছিল, আর মাঝে মধ্যে এমন একটা চিৎকার আর হাসির আওয়াজ আসছিল না, মানে পিলে চমকে যাচ্ছিল। যাই হোক, তো ভেতরের যে পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছিল, দেখতে থাকি। তো ভেতরে কিন্তু তোমাদেরকে দেখালাম সেই স্টারটাও ছিল, যেটা ভূতের রাজার কাছে ছিল। আর এছাড়া কিন্তু দেওয়ালে দেখো কি সুন্দর পেন্টিং করে রাখা আছে। আর ওই যে গোপীগান বাঘাবাইন, তারপরে সত্যজিৎ রায়, এনাদের ছবিও কিন্তু দেওয়ালে ছিল। তো পরিবেশটা ভেতরের বেশ ভালোই লাগছিল, বেশ একটা ভয় ভয় একটা ব্যাপার, বেশ ভালো লাগছিল। আমরা তো খুব এনজয় করছিলাম, তোমরাও পারলে যেও, অবশ্যই তোমরাও এনজয় করবে। আর এই দেখো ওয়াশরুমের সামনে কিন্তু একটা ভূতের কঙ্কালের হাত আছে লাগানো। আর এখানে আমরা চলে এসেছি এখন হ্যান্ড ওয়াশ করতে। আর এখানেও কিন্তু বেশ একটা রাজকীয় ব্যাপার আছে দেখো। আর এইখানে মজাটা দেখো, এখানে আমার ছেলেকে আর ওর বন্ধুকে দুজনকে ধরে ওরা ভূত সাজাচ্ছে। আর এই যে দেখছো মাস্ক আর টুপিটা, এটা কিন্তু এগুলো পরে কিন্তু এখানে যারা খাবার সার্ভ করে তারা এগুলো পরে খাবার সার্ভ করে, তো সেগুলোই ওদেরকে পরিয়ে দিয়েছিল। আর ওদেরকে দেখো
তো মস্তি অনেক হলো, এবারে খাবার পালা। তো এই যে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে নিই কী কী আছে, তো দেখে নাও। খাবার কিন্তু এখানে ভালোই ছিল, কিন্তু ওদের যে দুপুরবেলার যে লাঞ্চ যে মেনুটা আইটেমগুলো দেয় না, সেগুলো কিন্তু খুব সুন্দর, মানে থালি দেয়, তো সেটা কিন্তু খুব ভালো দেয়। হাতে হাতে দাও তালি, তবে আসো বলতে চাই একে অপরের হাতে তালি দেয়। তো এখানে একটা মজার ব্যাপার হলো, যখনই খাবার সার্ভ করতে আসে তখনই ওরা বলে হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের থালি। তো এটা বলে হাতে হাতে তালি দিলে তবে ওরা খাবারটা দেয়। তো বেশ মজার ব্যাপার কিন্তু। দেখো এখানে একটা বাচ্চা ছেলের কিন্তু বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, তো সেটাও আমি একটুখানি তোমাদেরকে দেখালাম। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বাইরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর বাইরে বেরিয়ে আমি তোমাদেরকে কিন্তু বাইরে থেকে একবার কাছ থেকে এই রেস্টুরেন্টটা দেখিয়ে নিচ্ছি, ভূতের রাজা দিল বর। তো এই দেখো এখানে পাশে একটা ভূতের রাজাকে দাঁড় করানো রয়েছে, এখানে দাঁড়িয়ে সবাই কিন্তু ভূতের রাজার সঙ্গে সেলফি তুলে নেয়। তো আমরাও কিন্তু ভূতের রাজার সঙ্গে অনেক ফটো তুলেছি। আর এই দেখো বাইরেটা ঠিক এরকম, কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এর ওপরে না একটা জিম রয়েছে। তো এই হচ্ছে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট।
ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখতে দেখতে, তো আর বড় করলাম না। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। এই যে রাস্তায় চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার করো, লাইক করো। আর এই যে বালির ব্রিজ দিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো বাড়ির সামনে এসে গেছি, তখন কিন্তু একটা ভাসান যাচ্ছিল মানে কালী ঠাকুরের। তো সেই ভাসানটাও একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম, তোমরা ভাসানটা দেখতে থাকো। তো এই পর্যন্তই রইল। পরের দিন আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।